আমার ফোন তো দেওয়া শেষ অ্যান্ড ফোন দিব হচ্ছে আমার দোমানি মানে কালকে। অ্যান্ড আমি আসছি একটা হচ্ছে সুপার মার্কেটে, কোন দিন অলরেডি আয় পড়ছে। অ্যান্ড চলো দবে দবে মাথা কেটে গেছে। ও তোমার ডকুমেন্টের ভিতরে মূলতা করবো 50 ইউরো 100 ইউরো। এখন ঘাস কাটার মেশিন হয়ে গেছে, এটা দিয়ে ভ্রুম ভ্রুম করে ঘাস কাটবো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাহরান হেরি আর ওয়াচিং ডেইলি লাইফস্টাইল ব্লগ ইন ইটালি। সো রাইট নাও এখন বিকাল অলমোস্ট পাঁচটা বাজতেছে অ্যান্ড আমি বাসায় আজকে সারাদিন ঘুম দিয়েছি, কারণ হচ্ছে ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার অ্যান্ড রোজা রাখছি, যার কারণে ঘুমটা খুবই ভালো হয়েছে। অ্যান্ড এখন বাসা থেকে বের হয়েছি, আমার একটা ফোন ছিল, আগের যে একটা ফোন ছিল, এই আম্মুর দেওয়ার একটা গিফট। আমার আম্মু এই ফোনটা আমার কিনা দিছিল। দেন এই ফোনটা নিয়ে এখন যেটা হচ্ছে এটা সার্ভিস করাইতে, মানে এটা ঠিক করাইতে। কারণ হচ্ছে এই ফোনের মধ্যে আমার ওল্ড যত ছবি ছিল সব কিছু এই ফোনে ছিল। দেন এই ফোনটা নিয়ে এখন যাচ্ছে হচ্ছে মেকানিকের দোকানে অ্যান্ড ফুল অল ওকে, জাস্ট ডিসপ্লেটা চলে গেছে, ডিসপ্লেটা ফালাই ভেঙে ফেলছিলাম। তো যাই হোক, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। অ্যান্ড ওয়েদার ইটালিতে তিনটা জিনিস কখনো বিশ্বাস করা যায় না। এক হচ্ছে তোমার পার্মানেন্ট কাজ, দ্বিতীয় হচ্ছে তোমার ওয়েদার, অ্যান্ড আম্মু কল দিয়েছিল যার কারণে ভিডিওটা আবার স্টপ হয়ে গেছে, অ্যান্ড তৃতীয় হচ্ছে তোমার ইনকাম সোর্স। অ্যান্ড তুমি অলওয়েজ সেম জায়গায় থাকতে পারবা না। অ্যান্ড অ্যান্ড ইটালির ওয়েদারের কথা যদি এখন বলি, মার্চ মাস চলতে আছে, লাইক এখন বাংলাদেশে প্রচুর গরম চলতেছে, বাট ইটালিতে এখন হচ্ছে -2 চলতেছে। আর এই অ্যান্ড ওয়েদারটা খুবই জোস, খুবই জোস, খুবই ভালো লাগতেছে। অ্যান্ড আমি আজকে বাসার থেকে ছাতা ছাড়া বের হয়েছি, কারণ হচ্ছে আমি লাস্ট 5 দিনে 2টা ছাতা হারাইছি। অ্যান্ড 2টার ছাতার দাম ছিল হচ্ছে 17 ইউরো, যা বাংলা টাকা 2000 টাকা। অ্যান্ড আমার বাসাতে এখন ছাতা নিয়ে বের হইতে যায় না। আর সন্ধ্যার পর হচ্ছে লাস্ট ব্লগে যে দেখছো প্রচুর মারামারি ভাই, ওইটা আমি ব্লগ আপলোড করতে চাই নাই, বাট ওইটা আমার মাইরা দেন হচ্ছে ব্লগ আপলোড করার জন্য কইছে, দেন ওই কারণে আমি ব্লগটা এডিট করে আপলোড করছি। বাট ওইটা ব্লগের কোনো কাতারই পড়ে না গাইস। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের সামনে, পাদুকা রেল স্টেশনের সামনে। আমার বাসা থেকে যাতায়াত ব্যবস্থা খুবই কাছে। আর আর এনজয় সাম সিনেম্যাটিক শট, সো লেটস গো। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাইট নাও আমি এখন আছি পাদুবা ট্রেন স্টেশনের গ্রাউন্ডের মধ্যে। জাস্ট হচ্ছে আমরা তো যখন রেল ক্রসিং করি রেল লাইনের উপর দিয়ে, বাট ইটালিতে হচ্ছে এরকম সিস্টেম, এটা হচ্ছে রেল লাইন, দেন তুমি নিচে দিয়ে হচ্ছে তুমি রেল লাইন ক্রস করবা। অ্যান্ড দেখলে মনে হয় যে এটা হচ্ছে এটা রেল স্টেশন। অ্যান্ড মনোবাতি নিয়ে যাইতেছে, এগুলো খুব সহজে ক্যারিং করা যায়, এগুলো যাতায়াত সুবিধা খুব ভালো। অ্যান্ড এটা হচ্ছে একটা লাইব্রেরি, অ্যান্ড তার পাশে হচ্ছে একটা কফি শপ। অ্যান্ড এই জায়গা হচ্ছে টিকিট কাউন্টার সবগুলা। অ্যান্ড মেশিন থেকে টিকিট কাটতে হয়। অ্যান্ড এই যে বাইরে আবারও বৃষ্টি। আর সেকেন্ড কথা হচ্ছে ট্যাক্সির জন্য হচ্ছে এক লাইন, প্রাইভেট কারের জন্য মানে তোমার নিজস্ব কারের জন্য আরেক লাইন, দেন বাসের জন্য হচ্ছে আরেক লাইন। তুমি যখন স্টেশন থেকে বের হইবা তখন এই সিরিয়াল সব ট্যাক্সি চলবো, যাই এই ট্যাক্সি আসবো সব এইদিকে যাবো। আর এদিকে হচ্ছে তোমার নিজস্ব তোমার কার থাকলে তুমি হচ্ছে এনে পার্কিং করবা, এই জায়গা থেকে হচ্ছে তোমার কার ওইটা যাইতে হবো। দেন এরপর এর মতো হচ্ছে বাসের জন্য। অ্যান্ড এরপর হচ্ছে চায়না শপ, যেখান থেকে আমি এখন আমার ফোন ঠিক করবো। আর প্রচুর বাতাস চলতেছে গাইস।
এটা হচ্ছে চায়না শপ, যেটা থেকে ফোনটা ঠিক করতে দেবো। অ্যান্ড এটা হচ্ছে স্টেশন একদম অপোজিট পাশে। অ্যান্ড এইগুলোতে সবগুলো হচ্ছে চায়না মোবাইল শপ। Io cambiare questi pericola Poco X3 Pro. Cambiare schermo? Sì, sì, sì. আমার ফোন তো দেওয়া শেষ, অ্যান্ড ফোন দিব হচ্ছে আমার দোমানি মানে কালকে। অ্যান্ড আমি আসছি একটা হচ্ছে সুপার মার্কেটে, অ্যান্ড আমার একটা হচ্ছে স্টেপলার প্লাগ নিতে হইব। আর এই জায়গায় প্লাগের কালেকশনের অভাব নাই, কোনটা না ছাড়া কোনটা নেবেন আমি ওই সাইডেও জানি না, যে সেইটা আমি নিতে হইব। অ্যান্ড এখন হচ্ছে সাম্পালোতে টাকা তুলতে হইব, টাকা শেষ হয়ে গেছে গাইস। আমি তো আগে বনমান তো করতাম খালি 800 € করে। তো গাইস আমার কপালে খারাপ যে এই বুথেও আমার টাকা দিতে আসে না। এন্ড সামনে আছে টিটি দাঁড়াইয়া, এটা হচ্ছে তোমার বাসে কন্ট্রোল করে। বাসে কন্ট্রোল করে হচ্ছে বলতে এই দেশে হচ্ছে তোমার কোনো বাসে হেল্পার নাই, বাংলাদেশের মতন চিল্লা পাল্লা বেড়া ওঠায় না। জাস্ট তুমি হচ্ছে মেশিন থেকে টিকিট কিনবা, টিকিট কিনা বাসে উঠে যাবে, মাঝে মধ্যে কন্ট্রোল করে। তো যখন তোমার কাছে কন্ট্রোল করে টিকিট পাবো না, তখন তোমার ডকুমেন্টের ভিতরে মূলতা করবো 50 €, 100 €। অ্যান্ড এই কাজগুলো ওরা করে। অ্যান্ড এটা হচ্ছে বাস ফের মাথা। আর আমি এখন যাচ্ছি হচ্ছে বাসার দিক, অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করতে হইব বাসায় গিয়ে। দেন হচ্ছে সন্ধ্যার পর আবার আড্ডা দিতে হইব। অ্যান্ড লাস্ট ব্লগে তো দেখছো কি মাইটটা না খাইলাম। অ্যান্ড গতকালকে ওরা আবার ওই মারামারি শুরু করছে পার্কের মধ্যে, পরে পুলিশরা লোকাল আসছে, ক্যারাবিন আসছে, সবগুলো ডকুমেন্ট নিয়ে লয়ে গেছে। অ্যান্ড ছবি তুলা নিয়ে গেছে, কারণ হচ্ছে ওরা চিল্লা পাল্লা করছে রাত্রে 12টার পর। অ্যান্ড 12টার পর এক ইটালিয়ান মেবি কল করছে পুলিশরে। অ্যান্ড ওরা বলতেছে যে দেখ তোরা যে আমি কাবজাব করোস, মানুষ তো ঘুমায়, তোরা আর কি হয়েছে, সমস্যা কি, হ্যান ত্যান। পরে সব পকেট টকেট চেক করছে, কিছু আসেনি। অ্যান্ড আমি একটু পরে কথা বলতে এসেছি, কারণ হচ্ছে রোজা রাখছি, গলা শুকাই গেছে। আর আমার যাইতে হচ্ছে তোমার বাসায়, লেটস গো, বাসায় যাওয়া যায়। অ্যান্ড সামনে ক্রাউড দেখছো। অ্যান্ড এটা হচ্ছে খুবই ফেমাস একটা শহর, অ্যান্ড অনেক বড় একটা শহর, সিটি পাদোবা। অ্যান্ড এটার স্টেশনের ইয়াটাই হবে এরকম। যাওয়া যাক, লেটস গো। রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ সো গাইজ মাত্র ইফতার শেষ করলাম, অ্যান্ড এখন নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছি এবং যাচ্ছে হচ্ছে ডেসপারের সামনে চায়ে চুমুক দিতে বন্ধুদের সাথে। অ্যান্ড ওই জায়গায় রিফাত ওলি সবাই ওয়েট করতেছে। সো ওই জায়গায় যাই অ্যান্ড তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি। অ্যান্ড কমেন্টে জানো যে ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে। অ্যান্ড এরকম ডেলি ব্লগগুলো তোমরা অনেক এনজয় করো অ্যান্ড অনেক সাপোর্ট করো গাইজ। অ্যান্ড এই কারণে আমি এই ব্লগগুলো মেক করতেছি। অ্যান্ড তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি পুরা রেগুলার ব্লগার হয়ে গেছি। এখন প্রতিদিন ব্লগ আপলোড করে দিতেছি। অ্যান্ড প্যারানিও না, চিল, সামনে অনেক ভালো কিছু হবে। অ্যান্ড আমি নিজেরা আরও ভালোভাবে গুছানো ট্রাই করতেছি, বাট পারতেছি না। অ্যান্ড এই যে সবগুলো পার্কের জুতায় পড়ছে, কালকে কিন্তু পার্কের জুতো চুনাড়া দিছিল। বাবা কাহিনী কিছু হইব না আজকে। এটা এসে পড়লো না চিকেন, কোনটা চিকেন না ভাইয়া। এই যে সব বন্ডগুলো আজকে আমাদের সাথে আবারও আসছে। এটা নতুন বন্ধু। এনে একটা আছে অসুস্থ, এনে একটা আছে পেরিকোলোজো, এনে একটা আছে মাফিয়া। আমার বড় ভাই। লুক আমার বড় ভাই। ও মাম্মা মিয়া। দবে আমার এখানে মাথা কেটে গেছে। ও এ হচ্ছে বড় ভাই, এই যে লোক কুড়ি ভাই। এই বড়ের খুব ডাইনাত বামাত, ডাইনাত হচ্ছে ওই জায়গায়। তার মানে কি তুই চামচা? এনে আছে আমগো হাত বদলা জুয়ের, তুই খালি সামনে আয় আজকে। আই চামচ tanto pericoloso. কথা বলদি রে তুই। আত্রা দিহি মাঙ্কা কয়টি ওইটা দেখ, মাঙ্কা কয়টিয়া আমি নিজে দিছি দুইটা, ওই দিছি দুইটা, চারটা দেয় নাই। আর আমার কফিটি আরে ভাই আর কফি আমি দেখ আমি পুরো সপ্তাহ খাই না যে টানা দেখ ফ্রা পাকারে বাঙ্কমাত দে উড়ে লয়ে যা
নাও গাইস এনে হচ্ছে এক চোরের পাইছি চোরের কাছে আছে কি চোরের কাছে একটা লাডি ক্যাশ কার্ড চোরের কাছে আছে একটা ঘাস কাটা লাড়ি এনে আমরা সবাই দুইটা 4-5 টাকা করে মিলে এই ইয়াটা মেশিনটা কিনতেছি কারণ হচ্ছে আমাদের সামনে হচ্ছে সামার আসতে আমরা ক্রিকেট খেলতে হবে টুর্নামেন্ট আছে টুর্নামেন্টের জন্য আমরা মাঠ পরিষ্কার করতে হবে তো এই কারণে হচ্ছে আমরা কিনতেছি এন্ড সবার কাছে যার কাছে যা ছিল সব কিছু মিলে তাও হয় না এন্ড আমি এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে টাকা উইথড্র করে পরে দিতে হবে ওই চোরকে। এন্ড যে মেশিন আমরা কিনতেছি ওটার মেবি 350 সামথিং বাট আমরা এখন কিনতেছি 100 ইউরো দিয়ে না মেবি। হ্যাঁ হ্যাঁ এন্ড আমগো সাজ্জাদের কাছে ভরপুর লিংক আছে চোরের ঘর খালি মনে করো যে ভালো জিনিস সাজ্জাদের সামনে পর হয়ে না আসবি এন্ড আমরা আসছি এই ব্যাংকে আপনাদের যদি কিছু লাগে তাহলে কমেন্টে জানাইতে পারেন সাথে সাথে এক সপ্তাহের ভিতরে andiamo dentro মামা এটা তো 5 ছাড়া হয় না দেশ না কাট দে আমার aspetta un secondo ও আমার দোকানে ক্যাশ ছিল রে এন্ড aspetta un secondo একটু পরে ব্লগ করতেছি গাইস ওটা টাকা দিবে এটা অনেকবার গনবো 5 বার 6 বার 8 বার গনবো এই বেড়াটা আর ভালো লাগে না কোন দিন অলরেডি আই পড়ছে এন্ড চল আন্দিয়ামো এন্ড ইয়েস গাইস এই হচ্ছে আমাদের গাছ কাটার মেশিন কিনা হয়ে গেছে হয় নাই এই পর্যন্ত আমগর হ্যাঁ গাইস এখন ঘাস কাটার মেশিন হয়ে গেছে এটা দিয়ে ভ্রুম ভ্রুম করে ঘাস কাটবো এন্ড এই জায়গা হচ্ছে তোমার ব্লেড লাগাইতে হয় এন্ড এই জায়গাতে স্টার্ট দিতে হয় এন্ড এইগুলো আমরা যখন মাঠ যখন ক্লিন করবো তখন তোমরা দেখতে পারবা বাট এখন হচ্ছে আমগর এটা কাজ কমপ্লিট হয়ে গেছে দেন এখন যাবো হচ্ছে পার্কের জুতো সব হোটেলরা আছে এন্ড গতকালকের কাহিনীটা কিন্তু পুরো পাদু হয়ে গেছে যে আমরা ক্যারাবিয়ান শহর নিয়ে আইছি হ্যাঁ 3 গাড়ি পুলিশ আসছিল বা মামি দ্রব্য কইওনে সো এই মামা ব্লগ করতেছি কিন্তু তোরা কিন্তু খারাপ গালি টালি দিস না ঘাস কাটার মেশিন কিন্তু ব্লক মাইরা দিছে ওটা ইয়েস গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে লাভাজ্জোতে ড্রাইভ করতেছে আমার বন্ধু বাদন শেখ হে গাইস এন্ড সাইকেল হচ্ছে আমার জুবাইরের কিছুদিন পর জুবাইর আবার নতুন সাইকেল কিনতে আছে আজ আমরা গরিব বলে বুঝছস আজকে গরিব বলে আমরা না না পারতি না তুই চালা আমার তোর প্রতি কনফিডেন্স নাই তোর চেহারা সুন্দর দেখা যাইতাছে সিরিয়াসলি ম্যান তুই চালা এন্ড আমগো রিফাত হচ্ছে লাবান্দিনোতে এ মামা আমরা আজকে দুনবন্ধু বের হয়েছি সাইকেল চালাচ্ছি দুজন আমাদের জন্য দোয়া করবেন আজকে ব্লগার মেহেদি মাইর খাইছে অনেক কি কস বন্ধু মামা গাড়ি আইয়ে কোনটা আমার হাতে দে ধর আচ্ছা যাই হোক গাইস এই ব্লার হয়ে গেছে আমরা এখন যাচ্ছি হচ্ছে রিফাদের কাছে কই রিফাত তো লাবান্দিনোতে নাই মামা